পুরো রিং পিস করে মাছটা কেটেছি। আলতো হাতে উল্টাপাল্টা করতে হবে, কারণ অনেক নরম মাছ হয় ইলিশ মাছ। যে মেহেদি প্যাকটা সেটা নিয়েছি, আর সাথে এই যে মেথি, এই টমেটোটাও দিয়ে দেবো। অনেক মজা, মাছটার টেস্ট অনেক। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমি আমার আরও একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর আজকে আমি রান্না করব আমাদের বাসার সবার পছন্দের খাবার। শুধু এটা আমাদের বাসার না, আমি বলবো এটা আমাদের বাঙালির সবার পছন্দের খাবার, সেটা হলো ইলিশ মাছ। তো আজকে আমাদের বাঙালির সবার পছন্দের ইলিশ মাছ রান্না করব। তো আজকের রান্না বান্না শুরু করার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। সকাল সকালে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো এই তো আজকের দিনটা শুরু করে দিলাম। এখন দিন শুরু মানেই আমার রান্না বান্না শুরু। তো চলো আজকে কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। চলে যাই আমার রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে আমার প্রথম কাজ মানে দিনের শুরুতে রান্না করার আগে একটা গ্রিন টি অথবা কফি, এটা খেয়ে আমি আমার দিনটা শুরু করি। আমি একসাথে দুইটা গ্রিন টি নিয়ে নিয়েছি, দুইটা গ্রিন টি একসাথে খাই। আর গ্রিন টিটা খেলে আসলে মানে এনার্জিটা পাওয়া যায়। তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে চলো রান্না বান্না শুরু করি। আর কি রান্না করছি সেটা দেখাই, মানে ফ্রিজ থেকে আগে বের করি যে কি রান্না করব। এখন কি রান্না করা যায় দেখি ফ্রিজে। তো আমি এখন ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। এটা ইলিশ মাছ, মাছটা এখন আমি ভিজিয়ে দিব। আমি এভাবে পলিথিন দিয়ে প্যাঁচিয়ে মাছটা রাখি, সুতা দিয়ে প্যাঁচিয়ে, তাহলে অনেক দিন ভালো থাকে। এটা খুব একটা বড় সাইজ না, ছোট সাইজেরই মাছ। তো এটা আজকে রান্না করব। তো মাছটা ভিজিয়ে রেখেছি, ভিজানোর পর একটু সময় পেলাম, তাই ভাবলাম যে আজকে চুলে একটু প্যাক লাগাই। তো এখানে হচ্ছে আড়ঙের যে মেহেদি প্যাকটা সেটা নিয়েছি, আর সাথে যে মেথি, একটু সারা রাত মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মেথিটা নিয়েছি। এটাতে জাস্ট একটা প্যাক লাগাবো, মানে এটা খুব শর্টকাট একটা প্যাক, মানে যেহেতু বেশিক্ষণ রাখতে পারবো না চুলে। আরও হ্যাঁ, অবশ্যই সাথে যে একটা ডিম দিতে হবে। এক হাতে তো ডিম বের করে দিয়া পড়ে গেল। যাই হোক, চুলাই তো দিব। এতে এখন এই প্যাকটা আমি ব্লেন্ড করে নেব, দিয়ে মাথায় দিব। আমার তো এটা ব্লেন্ড করা শেষ প্যাকটা, এটা এখন আমি মাথায় দিয়ে দেব। তো রান্নার ফাঁকে এসে এই কাজটা করলাম, মানে এটা দিয়ে তারপর রান্না করব, সেই সময়টুকু এটা মাথায় থাকবে। এখানে আমি যে মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর যেহেতু মাছটা ছোট ছিল, বেশি পিস হয়নি, আমি পুরো রিং পিস করে মাছটা কেটেছি। এখানে আমার মাছ ধোয়া শেষ, এখন চলো এটা রান্না করে নেই। এই যে মাছ রান্নার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ভাজছি, আর সাথে আমি একটু এখানে তেলে এই গোলমরিচ দিয়ে দিব। ইলিশ মাছ রান্নায় গোলমরিচটা খুব ভালো যায়, এবং গোলমরিচের খুব সুন্দর ফ্লেভার চলে আসে মাছেও। তো অল্প পরিমাণ একটু গোলমরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা তো ব্রাউন কালার হয়ে গেছে, খুব বেশি আবার ব্রাউন করা যাবে না, তাহলে পুড়ে যাবে পেঁয়াজ। এরকম হালকা হালকা ব্রাউন লাল কালার থাকতে থাকতে আমি পানি দিয়ে দিব, তারপর সব মশলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন এটা একটু কষিয়ে নেব। ইলিশ মাছটা একদমই নর্মাল রান্না করবো, মানে কিছু দিব না, শুধু শুধু মানে এমনি এমনি ইলিশ মাছটা রান্না করলে কোনো সবজি ছাড়া ইলিশ মাছের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। এই জন্য আজকে, যেহেতু মাছটা ছোট, এই জন্য আমি
এই যে ইলিশের ঝোল সেটাই রান্না করছি। সেটাই তো তার একটা খুব সুন্দর আসছে না? একটু কষে গেলে তারপর আমি ঝোল দিয়ে দেবো। আমার মশলাটা মোটামুটি কষে গিয়েছে। এখন আমি এক এক করে মাছ দিয়ে দেবো। মাছটা দিয়েও কষাইতে হবে। মাছটা ছোট হলেও কাটার সময় মনে হলো যে হচ্ছে শক্ত আছে, মানে ছোট হলেও মাছটা টেস্ট হবে। এক এক করে আমি সব মাছ দিয়ে দিচ্ছি। এটাকেও আবার একটু কষাইতে হবে। এখন মাছ দিয়ে আবার এই যে একটু আলতো হাতে উল্টাপাল্টা করতে হবে, কারণ অনেক নরম মাছ হয়, ইলিশ মাছ ভেঙে যেতে পারে। হালকা ভাবে উল্টাই দিতে হবে, আর না উল্টালেও হবে, জাস্ট এই যে নাড়াই নিলেও হবে। যেমন এটা কিন্তু মাছটা কষছে, এমন করলেও হয়ে যাবে। এটা রান্না হোক, এটা কষে গেলে আমি তারপর পানি দিয়ে দেবো। আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা ঝোল কমে আসলে আমার রান্না হয়ে যাবে, রান্না ডান। এটা ঢেকে দেবো। তো আমার মাছটা প্রথম বলক চলে আসছে, এটা পানি শুকায় আসবে। এখানে মাছ রান্নাটা হচ্ছে, এদিকে আমি আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি। সেটা হলো, এটা হচ্ছে লাউ আর আলু। এই যে লাউ আর আলু ঠিক এভাবে কেটে নিয়েছি। এটা আমি একটা হাতে মাখিয়ে রান্না করব, হাতে মাখানো একটা তরকারি রান্না করব। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এটা এখন হাত দিয়ে মাখিয়ে একদম চুলায় বসিয়ে দিব। একদম শর্টকাট একটা সবজি হয়ে যাবে। মাখানো হয়ে গেছে, এখন আমি হাত ধোয়া পানি দিয়ে দেবো, মানে এর ভিতরে পানি দিয়ে এটা বসিয়ে দেবো। রান্নার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে দিয়েছি। চুলো জ্বালাই দিয়েছি, এখন এটা হোক। এখন আমি যে সময় গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু ঝোল কমলে রান্নাটা আমার হয়ে যাবে। এটা আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এখানে হচ্ছে এতটুকু ঝোল লাগবে। এখন আমি একটু চুলাটা বন্ধ করে দেবো। এদিকে যে লাউটা বলক উঠে গিয়েছে, এটাও ঝোল শুকাতে হবে, রান্না হচ্ছে এখনো। এখন আমি এখানে এই সময় এই যে ধনে পাতাটা দিয়ে দিব, সাথে যে টমেটো কেটে রেখেছি ওই টমেটোটাও দিয়ে দেবো। আমার এই যে লাউ আলুর হাতে মাখা এই তরকারিটা হয়ে গেছে। এটা এরকম একটু ঝোলঝোলি রাখবো রান্নাটা। এটা হচ্ছে আমার একটা ফাইনাল লুক তরকারি। এদিকে আমি এই যে মাথায় প্যাকটা লাগিয়েছি, প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, বেশিক্ষণ আর রাখবো না, ধুয়ে ফেলবো। আর এতে এখন গোসলে চলে যাই, গোসল থেকে এসে তারপর খাওয়া দাওয়া হবে। নজরে আজকে কি কি রান্না করলাম সেটা দেখাই। এটা হচ্ছে ওই যে লাউ আলু দিয়ে হাতে মাখানো যে তরকারিটা, সেটা সাথে ধনিয়া পাতা টমেটো দেওয়া আছে এটা। আর এদিকে তো এটা হচ্ছে ইলিশ মাছ রান্না, ইলিশ মাছের ঝোল। তো চলো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নেই। আর এদিকে এটা ভাত, এখন ভাতটা নিয়ে নেই।
তো এখন ভাতটা খেয়ে নেই। মাছের ঝোল দিয়ে আগে ভাতটা স্টার্ট করলাম। আর আমি তো মাথা নিয়েছি। অনেক মজা, মাছটার টেস্ট অনেক ভালো। খাওয়া দাওয়া শেষ করে এখন যে মাছের কাঁটাটা কাটছে, মানে মাথা। খাওয়া দাওয়া করে এখন শুতে এসেছি, তো একটু রেস্ট নিব। তো হঠাৎ করে দেখি যে আমার হাতে এই জায়গায় আজকে মাছ কাটতে গিয়ে মানে একদম ভিতর থেকে যে খুব ডিপভাবে কেটে গিয়েছে। জানি না ভিডিও ততটা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু এই যে একদম ভিতরে মানে বুঝতেই পারিনি যে কখন এভাবে কাটলো। তো এখন হঠাৎ করে দেখি যে এতখানি ভিতরে গর্ত হয়ে গিয়েছে। তো যাক, একটু জ্বলছে, আশা করি ভালো হয়ে যাবে। আর এই তো মেয়েদের জীবন, তাই না? রান্না বান্না করতে যে হাত কাটবেই। তো এই তো ছোট একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। এখন একটু রেস্ট নিয়ে নেই। দুপুরে খাওয়ার পর রেস্ট না নিলে আমার শরীরটা একটু বেশি খারাপ লাগে। দুপুরের লাঞ্চের পর সন্ধ্যার নাস্তায় ছিল এই কর্ন স্যুপ। এটা বাইরে থেকে অর্ডার দিয়েছিলাম, আর স্যুপটা খেতে এত বেশি মজা ছিল, মানে অনেক দিন পর একটা অথেন্টিক ফ্লেভারের কর্ন স্যুপ খেলাম। সাথে ছিল এই চিকেন ফ্রাই। নাস্তা পর্ব শেষ করে ছেলে এখন পড়াশোনা করছে, তার পরীক্ষা চলছে। তো আর মাত্র 2টা এক্সাম আছে তার, আজকে আগামীকাল আর পরশুদিন, এই 2টা এক্সাম আছে। তারপর সে পরীক্ষা থেকে মুক্তি পাবে, কারণ টানা পরীক্ষা দিচ্ছে, এটা তার ফাইনাল এক্সাম। খুবই এক্সাম প্রেশারে আছে, তাই না? তো তার এক্সাম প্রেশার অনেক বেশি, সে পড়াশোনা করছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওই ভালো মতো এক্সাম দিতে পারে, তাই না? তাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সুপ্র, টাটা দিয়ে দাও। আল্লাহ হাফেজ, টাটা। তো আজকের আমার ইলিশ মাছ রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক আর কমেন্টস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।